সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইজ আজকে দেখো ব্লগ স্টার্ট করতে 6টা বাজে, কারণ আমার ফোনে মানে চার্জার খারাপ হয়ে গেছে, চার্জই হয় না। মানে সারাদিন চার্জ দিলেও চার্জ ওঠে না। আর মানে একটা সমস্যা দেখা দিল, তো আস্তে আস্তে ফোনের সমস্যা হতে লাগলো। এখন থেকে চার্জার সমস্যা দিয়েছে, মানে চার্জারের সমস্যা দেখা দিয়েছে। দিয়ে চার্জার দেখতে গেলাম, মানে আমার ফোনে এমন হয়েছে, মানে টেনেছে, যারা আছে সে বুঝবে, মানে নো টেনেস, যার মানে আমার চার্জারে 33 ওয়াট চার্জারই লাগবে, মানে আর ওই কোয়াড মানে ওই কেবলই লাগবে, মানে টাইপ সি যেটা সেটাতে থাকে। অন্য যদি 65 ওয়াটের চার্জার হয় তাও সে কুইক চার্জ নেবে, তারপর চার্জ নেবে না, মানে তাও লেট হবে। যদি অন্য চার্জার মানে 80 ওয়াট যতই ওয়াট হোক, আবার যদি অন্য অন্য কোম্পানির 33 ওয়াটের চার্জার হয় তাও মানে সেই চার্জ নেবে না। এরকম বহুত মানে অনেক সমস্যা। শুধু এই রেডমির 33 ওয়াট না হলে পোকো X3 একটা 33 ওয়াটের পাওয়া যায়, ওইটা 33 ওয়াটের চার্জারই লাগবে। তো সেই সমস্যায় মানে আমি ফোন চার্জার দেখতে গেছিলাম, চার্জার পেলাম না। মানে ও একজনের কাছে নিতে গেছিলাম, তো মানে ওর পোকো X3 ফোন ছিল, দিয়ে ওরটা দেখতে গেলাম, ওর মানে কেবল খারাপ হয়ে গেছিলো। দিয়ে অন্য কেবল বলে আমি চার্জে লাগাচ্ছি, চার্জ নিচ্ছে না, যার কারণে ওই চার্জারটা কেনা হলো না। দিয়ে আবার এখন আমার চার্জারে মানে আস্তে আস্তে চার্জ উঠছে, ওইভাবে চালাতে হচ্ছে, এখন কিছু করার নাই। আর আজকে সকালবেলায় মানে শরীর খারাপ করছিল আমার ভীষণ, মানে হাত পা কামড়া ছিল, দিয়ে সেজন্য কাজে যায়নি, নাহলে কাজ ছিল। অমিতরা এখনই আসলো, এই সৌরভ রেখে গেল এক্ষুনি। অমিত সৌরভ দুজন গেছিল, আর ওই পাড়ার মামা আর একজন কে গিয়েছিল, 4 জন গেছিলো বললো টোটাল। তো ওরা আসলো। আমিও কাজে যেতাম যদি আমার মানে সকালবেলায় শরীর ঠিক থাকতো। আর ভিডিও আপলোড করা ওই জন্যই লেট, চার্জই হয় না ফোনে। 4-5 ঘন্টা চার্জে বসিয়া 100% হচ্ছে না। আর সারাদিন বৃষ্টি পড়ছিল, তাই কোথাও যায়ও নি। মা বলছিল লঙ্কা নিয়ে আসতে যেতে মাঠে, তাও যাওয়া হয়নি। এখনই আসলাম আমি চার্জার দেখি, বাইক নামিয়ে নিয়ে গেলাম। কাদার ভিতরে বাইক নামাতেও ভীষণ অসুবিধা হচ্ছে, দেখো কাদা কি, কাদার ভিতরে নামাতেও অসুবিধা হচ্ছে। তাও যাতামাতা করে নামিয়ে নিয়ে গেলাম, ওঠাতে আবার সমস্যা হলো, মানে কাত হয়ে যাচ্ছে বাইক, আর নামানো যাবে না কাদার ভিতরে। এই যে বাইকের চাবি হাতে আছে, এখনো ঘুরে আসলাম মানে বাজার থেকে, তাও হলো না। তো এখন দেখি বাড়িতে যাই, দেখি কি করা যাবে। এখন বাড়ি গিয়ে বসে থাকতে হবে চুপচাপ। আমি ভিডিও আপলোড করার পরে মানে ফোন চার্জে দিয়েছিলাম, দিয়ে 4 ঘন্টা আমি চার্জে দিয়েছিলাম প্রায় কটা, এখন বাজে 6টা 12। আমি চার্জে দিয়েছিলাম 2-3টের সময়, এখন 2টো, হ্যাঁ ওরকম হবে, 2-3টের সময়। এখন পর্যন্ত 100% চার্জ হয়নি, 80% চার্জ হয়েছে। মানে এত স্লো হয়ে গেছে। আমার নর্মালি থাকলে 1 মিনিটে 2% করে চার্জ উঠে, কিন্তু এখন মানে 2 মিনিটে 1% করে চার্জ উঠছে না, এরকম অবস্থা। চলো দেখি এখন বাড়ির ভিতরে, ঘরের ভিতরে বসে থাকতে হবে। মেঘ উঠছে আবার, এই যে দেখো বৃষ্টি হবে আবার মুষলধারে, মানে ভীষণ বৃষ্টি হবে। সারাদিন ভীষণ গরম পড়েছে, যে মানে বিকেলবেলা থেকে শুরু হলো বৃষ্টি, এখন তো পড়ে যাবে। এই যে বাদামটা পেকে গেছে, বাদামটা পাড়া যাবে নাকি দেখি মাকে জিজ্ঞাসা করে। মা বাদামটা পাকি যায়নি, বাদামটা পাকেনি কি কি আর কদিন পরে? ঠিক আছে, মানা করে দিল গাইস, নাহলে পেড়ে খাওয়া হতো এখন। চলো ফার্স্টে আমি পেয়ারা গাছটা দেখাই, মানে অবস্থা এখন দিনের বেলা দেখালে ভালো বোঝা যাবে। তো এই যে গাছ এখন দিনের বেলা বোঝা যাবে। এই দেখো পোকা খেয়ে নিয়েছে পাতাগুলো, এই যে এই পাতাটা তো পুরো গায়েব, একটুও নাই। এই যে এটা পুরো গায়েব হয়ে গেছে, পাতা একটাও নাই, মানে একটুও নাই, পুরো খেয়ে নিয়েছে এভাবে। মানে কিন্তু কালারটা ভালো, এই যে পোকামাকা উঠছে, এইসব পোকাতে খায় মনে হয়। এই যে কালার কিন্তু ভালো হয়েছে, মানে আগেকার থেকে ভালো। এই যে লিচু গাছের কালারটা ফেড হয়ে যাচ্ছে মনে হচ্ছে, মানে সবুজ কালার থেকে অন্য কালার হয়ে যাচ্ছে। অন্ধকারের কারণে সবুজ লাগে, কিন্তু সবুজ কালার না ন্যাচারালি। আর এটার মানে এত দূর পর্যন্ত সবুজ, আর বাকিটুকু হলদে টাইপের। মানে এবার সার নিয়ে দিতে হবে আর কিছুদিনের মধ্যে আবার, নাহলে এই গাছ মরে যাবে। এই গাছে অত পাচ্ছে না, মানে তেজ পাচ্ছে না, এটা মরে যেতে পারে। আর সার আর কীটনাশক দিতে হবে একদিন বাস, তাহলে হয়ে যাবে। আর গাছ কলে পাড়ে যে একটা আমের চারা বেরিয়েছে, যে একটা আমের চারাও বেরিয়েছে। সব রকম গাছ হয়ে গেল বাড়িতে। আম, এবার জাম গাছ শুধু একটা দরকার, তাহলে হয়ে যাবে। আম, জাম, পেয়ারা, লিচু, কাঁঠাল গাছ তো আছে। কাঁঠাল গাছটা মানে বাদাম গাছ, এই যে বাদাম গাছ, কাঁঠাল গাছ আছে। কাঁঠাল গাছটা মানে আমি আজকে থেকে মানে বহুত দিন থেকে দেখছি, এখন পর্যন্ত একবারও কাঁঠাল ধরেনি। এটা কি গাছ কে জানে, এখন পর্যন্ত একবারও ধরেনি। চলো দেখি, ফোনটাকে আবার চার্জে দিতে হবে। 100 করবো, দেখি কতক্ষণ লাগে। 7-8টা বেজে যাবে আরামসে 100 চার্জ হতে। এই গাছ দেখো কি মেঘ হয়ে গেল, পুরো একদম অন্ধকার ধরে গেল পুরো। এখনই বৃষ্টি শুরু হবে, ফোন তো আমার চার্জে দেওয়া হলো না। এই দেখো অন্ধকার পুরো, এখন বৃষ্টি শুরু হবে। 3 ঘন্টা 4 ঘন্টা বৃষ্টি হবে মনে হচ্ছে মেঘ দেখি। এই দেখো ফোনেও তো ক্যামেরা ভালো আছে না, কিন্তু ন্যাচুরালি বহুত অন্ধকার। এই সাইড দিয়ে উঠছে মানে বৃষ্টি হবে গ্যারান্টি। দেখো ঘন কালো অন্ধকার, এই যে দেখো
একদম ভীষণ অন্ধকার, মুষলধারে বৃষ্টি হবে এখন, ছাড়ার কোনো নামগন্ধই নেবে না, গ্যারান্টি কথা একদম। গাইস বৃষ্টির কারণে তো কিছু রেকর্ডই করতে পারবে না, এখন দেখি খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে যেতে হবে, মানে এডিট কমপ্লিট করে ঘুমাতে হবে। কালকে দেখি কাজে যাওয়া যায় কিনা, আজকেও তো যেতে পারিনি, মানে শরীর খারাপের কারণে দেখি কালকে যদি যাওয়া যায় তো যেতে হবে, তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে হবে সেজন্যে। তো হ্যাঁ দেখি ফার্স্টে খাওয়া দাওয়া করিনি, গাইস খাওয়ার আগে ওষুধ খেয়ে নিতে হবে, এই যে ওষুধ, চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর ঘুমাতে হবে। তো হ্যাঁ মানে শরীর খারাপের মানে দুই রকমের, মানে কিসের কি জানি, মাথা যন্ত্রণা আর জ্বরের মনে হয়, এই যে এটা একটা আর এটা একটা, দুই রকমের। এখন খাবো, খেয়ে দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। আর কাছে আমার দেখো এটা মানে সাদা ছিল আগে, কলার গাড়িতে যাওয়ার পরে এরকম হয়ে গেছে, এখন কেমন লাগছে, পুরাতন লাগছে, কিন্তু যদি আমি গাড়িতে না যেতাম একদিনও তাহলে মানে নতুনই থেকে যেত। তো হ্যাঁ আজকে রাত্রে খাবার ভাত, ডাল আর এটা একটা তরকারি, মানে কলা আলু এসবের তরকারি। তো চলো খাওয়া দাওয়া কিন্তু ফটাফট। কাদা হয়ে গেছে, সেজন্য দুপুর করে দিলাম, মানে খেতে কষ্ট হবে, মানে কিছু করার নাই, নাহলে কাদা লেগে যাবে। গাইস আমি তো তারপরে মানে যখন বৃষ্টি কমলো, মানে বৃষ্টি কমলো বলতে গেলে মানে বিকেলবেলায় মেঘ হলো ভীষণ, তারপরে মানে বৃষ্টি শুরু হয়ে গেছিলো বিশাল, যার কারণে মানে বাইরেও বেরাইনি, কিছু রেকর্ডও করিনি। এখন মানে খাওয়া দাওয়া করি, এখন বেরোলাম, আমার খাওয়া দাওয়া কমপ্লিট করি, দিয়ে এখন যাবো রজতদের বাড়ি, মানে রজতের বাড়িতে কেউ নাই আজকে, রজতের মানে ওর মামার বাড়ি না দিদির বাড়ি যাই হোক গিয়েছে, তো ওর বাড়িতে কেউ নাই, তো আমি সৌরভ আর রজত দিয়ে থাকবো আজকে ওদের বাড়িতে। তো হ্যাঁ আমি তাই যাচ্ছি, রেডি হয়ে গেছি, চার্জার নিয়ে নিয়েছি, খালি চার্জার হলে যথেষ্ট, আমার আর কিছু লাগবে না। এই দেখো ভেজা রাস্তায়, যে হালকা বৃষ্টি শুকিয়েছে, তাই মানে ভালোই বৃষ্টি হচ্ছিলো। তো চলো এখন রজদের বাড়ি যাবো, যে তারপরে মানে ওদের বাড়িতে থাকবো আমরা আর কি। আর গাইস এই ব্লগটা অনেকটা ছোট হলো, যার জন্য মানে কিছু করার নাই, আমারও কিছু করার ছিল না, মানে একে তো সারাদিন শরীর খারাপ, তার উপরে মানে আবার বৃষ্টি শুরু হয়ে গেছিলো, যার কারণে মানে কিছু রেকর্ডও করতে পারিনি ভাই, মানে বিকালবেলা বেরোলাম, চার্জার খারাপ হয়ে গেছে, চার্জার আনতে হচ্ছে, অনেক সমস্যা হয়ে গেছে। তো হ্যাঁ আজকে ব্লগের জন্য এটুকু নাই, ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও, দেখাবে অন্য ব্লগে। ধন্যবাদ, প্রয়োজন, টাটা।